যে মহেশ মণ্ডল মহাশয় 3 কাঠা জমি এখানে দান করেছেন, তার কিন্তু আর মৃত্যু হলো না। তিনি কিন্তু আর কোনোদিন মরবেন না। যতদিন আমাদের এখানে জনবসতি থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ওই মহেশ মণ্ডল ততদিন বাবা গণেশ পাগলের জন্য এই 3 কাঠা দান করে এর মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন। এবং আমি আশা করব এই নিচের জায়গাটা তো 3 কাঠার মধ্যে পড়ে না, না ওই 3 কাঠা তো না, এই যে জায়গা আপনারা বইছেন এই জায়গাটা কার? আমি নিবেদন করব যারই হোক এই সঙ্গে তিনিও একটু যোগ দিয়ে যেন তিনিও অমর থাকেন, অন্তত এখান থেকে আর 3 কাঠা জায়গা যদি এই হয়, তিনি যদি বিক্রি করেন, আমি বেচার কথা বলতেছি না, দানবীরদের বিক্রি করার কথা বললে অপমান করা হয়, তিনি যদি দেন, ভক্তরা কি বলেন, আপনারা কি বলেন, ভালো হয় কি দিলে নাকি ভালো হয়? তাহলে আমি প্রস্তাব রাখছি, তিনি যেভাবে দিতে চান সেইভাবেই তিনি দিন। এবং এই 2 জনের পাগলের মূর্তি তো আছেই, ওখানে পাশে আর একটা ছোট মন্দির করে ওনারা বেঁচে থাকাকালীন না, ওনারা যখন উঠে যাবেন তখন তাদের 2 জনের এনিয়ে দিলে, আর মহেশ মণ্ডল তো দিয়েছে, অন্তত তাদেরও একটা স্মৃতি মন্দির যেন এখানে থাকে, এটুকু আমার নিবেদন থাকলো। কি বাবা, খারাপ কথা বললাম? তাহলে এই উৎসবটা আরো বড় করে হবে, আরো আনন্দ হবে, পাগলের মেলা মিলবে, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। আমি এখানে এই কমিটি এখানে এনেছেন, কমিটির সভাপতি যিনি আমাকে মাল্যদান করলেন, ওনার নাম হচ্ছেন মাননীয় তরুণ মিস্ত্রি মহাশয়। সম্পাদক মাননীয় তিনিও এসেছিলেন, তিনি আমাকে উত্তরীয় দিয়ে সম্মান করলেন, মাননীয় মণিমোহন সেন মহাশয়। আর যার সাথে আমার কথা হয়েছে ফোনে ফোনে, ভালোবাসা মনে মনে, সে হচ্ছে বাবাজি জগদীশ সেন। ওই ফোনে নাম উঠতো জগা সেন, জগা সেন। আমি ভাবতাম যে জগা সেন কিরম ব্যাপার, তা পুরো নাম পেয়ে গেলাম। কারণ যখন ওই বাড়ি ঢুকলাম দেখলাম এই বাড়ি তো আগেও আমি আইসে গেছি আর খাইয়ে গেছি, ওরা তো আমাকে এনেছিল ব্যক্তিগতভাবে, তাই না? এখানেই তো গান হয়েছিল। আমি সবার মঙ্গল কামনা করছি। রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে, নিতাই গৌরের শ্রীপাদ পদ্মে, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তি মাতা, সত্যভামার শ্রীপাদ পদ্মে, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত যারা সনাতনীরা আছেন প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর একটা কথা বলবো, আপনারা গণেশ পাগলের ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, কালী ভক্ত হন, যার ভক্ত হন, অনুকূল ঠাকুরের ভক্ত হন, ভক্ত হবেন, আপনারা বিভক্ত হয়ে যাবেন না। কারণ ধর্ম রক্ষা করার জন্য বিরাট চ্যালেঞ্জ আপনাদের সামনে কিন্তু আসছে। আমি হরিণঘাটা থেকে কি বলছি শুনছেন, আজ স্কুলে সরস্বতী পূজায় বাধা দিচ্ছে, সরস্বতী পূজায় বাধা দিচ্ছে। আমরা ভারতবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা যার যার ধর্ম শেষে আমরা আচরণ করব, কেউ কারো ধর্ম আচরণে বাধা দেবে না, এটাই তো হওয়া উচিত নাকি? এখানে মনে করেন আমরা 500 ঘর হিন্দু আছে, 10 ঘর মুসলমান আছে, তারা কি আজান দেবে না? নাকি দেবে না? তারা নামাজ পড়বে না? অবশ্যই পড়বে। ভারতবর্ষ সেই পথ দেখায়। ভারতবর্ষ কোন ধর্মকে আঘাত করার কথা বলা নাই সংবিধানে। আমি জানি না এদের এই শিক্ষা কারা দিয়েছে যে স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে দিতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি এবং আমি খুবই হুঁশিয়ার হয়ে কন্ট্রোল করেছি ব্যাপারটাকে। পূজা হবে, এসপি, এডিশনাল এসপি থেকে আরম্ভ করে সবার সঙ্গে আলোচনা করে আইসি, বিডিও, বললাম পূজা না হলে বিরাটভাবে একটা সেন্টিমেন্টে আঘাত লাগবে না?
একটা বিরাট গন্ডগোলের সৃষ্টি হতে পারে। এই গন্ডগোল আপনারা চাইছেন? আমি থামাতে পারবো না। তখন আমার কথা শুনবে, আমার এই পিটাবে ধরে, তারপরে বলবে তোমার ওইসব শান্তির কথা ছাড়ো, সরো এই জায়গার থেকে। আমি জানি তো, আমি জানি বলেই তো বলছি, শুনিস না? আমি জানি তো, আমি কি বলছি ভালো করে শোন। পূজা হচ্ছে ওখানে, সেটাই তো আমি বলছি। ওখানে পূজার ব্যবস্থা হয়েছে। বিডিও সাহেবের সঙ্গে আমি সকালেও কথা বলেছি এবং রেকর্ডিং করা আছে আমার। উনি বলেছেন নিশ্চিন্ত থাকুন অসীমবাবু, আপনার ভূমিকায় আমরা পুলিশ প্রশাসন ভীষণভাবে খুশি। আপনি ইচ্ছা করলে এ নিয়ে একটা অনেক কিছু করতে পারতেন, কিন্তু অনেক কিছু করে কি লাভ হবে? মানুষে মানুষে মারামারি হবে, খুনোখুনি হবে, এটা আমি চাই না। রক্তপাত হবে, এগুলো আমি কোনোদিন ভালোবাসি না। ওই ধরনের মানুষ আমি না। আমি চাই শান্তি। কি বলছি বুঝতে পারছেন? এই জন্যে তথাপিও বলছি, যেদিকে যাচ্ছে দিকটা ভালো না, দিকটা মোটেই ভালো না। আপনারা যার ভক্ত হন, অন্য কোনো ভক্তকে ছোট করবেন না কেউ। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, যে যার ভক্ত হন, মনে রাখবেন আমরা সবাই একই শক্তির আরাধনা করছি। একই সাগরে পৌঁছাবো, ভিন্ন ভিন্ন নদী দিয়ে ভিন্ন ভিন্ন নৌকায় উঠেছি, কিন্তু যাব কোথায়? এক সাগর মোহনায় যাব। হরি বলে, কৃষ্ণ বলে, রাম বলে, গণেশ বলে একই সাগরে আমরা গিয়ে মিলিত হব। এবং এমনকি যারা আল্লাহ বলবে তারাও একই সাগরেই যাবে। যারা গড বলবে, সাগর আর আলাদা না, একই শক্তি। এইটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। কাউকে হিংসা করা সনাতন ধর্ম শিখায় না, আমরা করিও না। কিন্তু আমাদের ধর্ম রক্ষার জন্য যদি আমাদের কেউ হিংসা করতে আসে, তাহলে তার প্রতিরোধ গড়ে তোলার মতো শক্তি, ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে। সমস্ত সনাতনীদের বিভক্ত হবেন না, ভক্ত হবেন। হরি বল। খারাপ কথা বললাম কি? জোরে বলেন। বেশ, রাজনীতি কে কে দল করবে, কোন দল, ওদি আমার দরকার নেই। যার যা ভালো লাগে সে তাই করি বেড়ে গিয়ে, নাকি? যার যা ভালো লাগবে সেটাই, কিন্তু ধর্ম রক্ষার বেলায় যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি। হরিবল। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে এখানে আসি নাই। আমি ছোট সমাজ থেকেই রামায়ণ কীর্তন, কবি, নাম কীর্তন, এই ধর্মপথেই চলা মানুষ। আর এটা সেই ধর্মীয় আসর, আমার পাগলের বাজার। তুমি একটু টোন বাড়িয়ে দিয়েছো নাকি? খুব ভালো লাগছে আপনারা এসেছেন, প্রশ্নগুলো ভালো হয়েছে। আমি আর একবার পাগলকে প্রণাম জানাই এবং কমিটিকে শ্রদ্ধা জানিয়ে, ভক্তবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা আরম্ভ করব। অনেকগুলো প্রশ্ন করেছি, প্রশ্নের মধ্যে একটু নূতনত্ব আছে না নাকি? প্রথম নামটা কয়ে বইছে ভুল। ও কি বিজেপি টিজেপি করেন নাকি? রাজনাথ সিং কলো কেন? কে লিখে দিয়েছে? কে লিখে দিয়েছে? ওইটা কেউ লিখে দিতে পারে না। আমরা কিছু রাজনাথ সিং কলো কেন? কই বিজয় সরকারের গুরুদেব বলে রাজনাথ সিং। আমি তো অবাক হয়ে গেছি ব্যাপারটা। তারপরে আমি কাগজে লিখে সম্পাদকরে দিয়ে পাঠাতাম, রাজনাথ সিং না। আরে কপাল রে, মরিছি তো। একজনের নাম হচ্ছে সুধীর মাইতি, আধার কার্ডে লেখছে সুধীর নাইটি। সুধীর মাইতি, আধার কার্ডে লেখছে সুধীর নাইটি। বুঝতে পারছেন? একজনের নাম কমলিনী দত্ত, কমলিনী চক্রবর্তী, আধার কার্ডের নাম আইসে কমলা লেবু চটকা চটকি। কোথায় নাম হচ্ছে গুরুনাথ সেন। গুরুনাথ সেন সত্য ধর্ম প্রবর্তক। আপনারা জানেন না? আপনারা কে কে জানেন? হাত তোলেন। গুরুনাথ সেন সত্য ধর্ম প্রবর্তন করেছিলেন। বা
আর ও কয় রাজনাথ সিং। গল্পটা দেশে। তারপর পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা ভাবলো তুই আমারে বানাবি বোকা, আমারও বুদ্ধি চোখা, ওরে আমার খোকা। বাবা তাতে জবাব দেশে, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত জবাব। সব জায়গায় এরকম সংক্ষিপ্ত দেওয়া উচিত না। বাবার কাছে চিঠি লিখতে হলে পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, কেউ লেখে? পূজনীয় বাবা, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন, পরীক্ষা আগত, এই জন্যে আমার 50,000 টাকা লাগিবে। মায়ের শরীরের দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে প্রণাম জানিয়ে শেষ করছি। ওখানে পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতে খোকা। এইরকম ছোট করতে গেলি ঝাঁটার বাড়ি খায় না। তারপর দুই বন্ধু নতুন বিয়ে করে গেছে পার্কে। এক বন্ধু কয় তোর বউ কেমন? কয় আমার বউ কোষ নিয়ে রসগোল্লা চাইতে মিষ্টি। কয় তুই কি কামড়ায় খাইয়ে দিয়েছিস নাকি? কয় ওই কামড়ায় খাইয়ে দেখে নাকি কেউ বউ? তার কথা মিষ্টি, তার চলা মিষ্টি, তার চোখের দৃষ্টি মিষ্টি, তার সব কিছু মিষ্টি। মিষ্টি মানে বুঝিস না? ভালো। কয় এত ভালো? আমার বউ যে কি হলো রে, কি বিয়ে করে আনলাম। কেন? তৃতীয়া। কিরম তৃতীয়? কয় নিম পাতা ফেল। নিম পাতাও ফেল? আচ্ছা। কয় তুই তোর বউরে পুরো নাম ধরে ডাকিস না? কয় তা ডাকবো না, তুই কি করবো? ওইটাই তোর ভুল হয়েছে। আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমি অর্ধেক নামে ডাকি। সুচি, শুনছ? অসুচি। আমার বউ যদি অসুচিও হয় তবু আনন্দ পায়। আমার স্বামী আমার সুচি কয়। সুচি, অসুচি, এই জায়গায় কেউ আছে নাকি সুচি নামে? এখন যার বউ খারাপ ও ভাবছে তাহলে আমিও বাড়ি যাইয়ে অর্ধেক নাম ডাকবো, আমিও ভালোবাসা পাবো। ও বাড়ি যাইয়ে অর্ধেক নাম বাদ দিয়ে অর্ধেক ডাকিয়া ঝাঁটার বাড়ি খাইয়া নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে, মুখ ডবল হয়ে গেছে। ওই বন্ধু কয় কি রে তোর মুখের অবস্থা এরকম কেন? তোর জন্যই তো এইরকম। কেন? তুই আমার শিখাই দিছিস। আমি সেই ছোট করে ডাকিছি আর ঝাঁটার বাড়ি খাইছি। বলে কি কয়ে ডাকিছিস? তোর বোন নাম সুচিত্রা, তুই বলিস সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাক দিছি ও বিসি। ও মানে ঝাঁটার বাড়ি খাইছি। আমার বউ কয় আমি তোমার বিসি, তোরে এইবার দিছি। ওই বুড়ো তো কান্দিয়ে পড়েছে আসতে আসতে। কি মাঝে মাঝে দুই একটা দেবো তো নাকি? গল্প কব দুই একটা? আপনারা কি কন, কব তো? ওই বুড়ি কয় হ্যাঁ হ্যাঁ। জয় হরি বল। তাহলে ওর গল্প দিছি, বাড়ি গিয়ে কইছে ও বিসি। এইবার সে হচ্ছে নিশিকান্ত সরকার মহাশয় আর আমি হব পাগল বিজয় সরকার মহাশয়। ভূমিকা দুটো খুবই বৃহৎ। কথা বলতে গেলে যদি কোথাও ভুল ত্রুটি হয় পাগল তুমি ক্ষমা করে দিও। জয় হরি বল। এইবার তাহলে ধ্বনি দিয়ে গান গেয়ে জবাবের মধ্যে যাচ্ছি। প্রশ্নগুলো কি আপনারা পুরো বুঝেছেন? যে তুমি বিজয় সরকার আর আমি নিশি সরকার, দুই ভাই একসঙ্গে গুরুনাথ সেনের কাছ থেকে দীক্ষা নিলাম সত্য ধর্মে। ভালো করে বুঝে নেও সত্য ধর্মের দর্শনটা কি? নিরাকারবাদ। রাম কৃষ্ণ কালী ব্রহ্মা বিষ্ণু এইসব কিছু মানে না। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই এই জায়গায় তুমি ছিলে, সেখানে কি না পেয়ে কৃষ্ণ ভক্ত হলে এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে তুমি গুরুও হয়ে গেলে। সেই জায়গা কি কম ছিল যে জন্য তোমার আবার ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে যেতে হলো? সেখানে গিয়েও তুমি হরিনাম করতে আরম্ভ করলে। কবে ছিলাম ওরাকান্দি যাবো রে, করান কান্দে হরিচাঁদ। যাক ওই পর্যন্ত যদি স্টপ দিতে তা আমি কিছু বলতাম না, কারণ যারা চিরুনি বিক্রি করে তাকেও একটা স্টপ দেওয়ার জায়গা আছে, তাই না?
এখানে 10 টাকা 10 টাকা 10 টাকা সঙ্গে পাবেন, এটা এই 10 টাকা এর সঙ্গে পাবেন, এটা দেখবেন একেবারে ছোট মাজিয়ে নোয়া সাজিয়ে গুড়ুয়া দেখানোর পরে শেষ করে। তাই তারপরে সেই হরিচাঁদের দরবারের থেকে ইদানিং দেখছি তুমি একই পার কোনায় যে গোনাইছ, গণেশ পাগল, কদম বাড়ি গণেশ পাগল। পাগল এতদিন তো ভালো ছিলে তুমি, তুমিও নিজের গানের মধ্যে পাগল বিজয় বলে ঢুকছ। কি জন্য পাগলের কাছে আসছো? ঠিক আছে, আরেকটা প্রশ্ন করেছে যে রাধা কৃষ্ণের নামে যে তুমি দীক্ষা দিতে, রাধা কৃষ্ণের প্রেমটা সকাম না নিষ্কাম? কারণ ওনাদের চরিত্র তো আমার মনে হয় ভালো না, উনি কয়, সে বলতেই পারে। আর একখানা প্রশ্ন করেছে কোন জগতে গেলে পরে পাগল বলে বলে তারে? হিরমন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, গণেশ পাগল। পাগল বলে কিসের দায়? তার জবাব দাও সবাই। প্রশ্নগুলো তো মোটেই সংক্ষিপ্ত নয়। সংক্ষিপ্ত কি? এই প্রশ্ন করে কি সংক্ষিপ্তের গল্প দেওয়া যায়? অল ব্রড কোশ্চেন, সমস্ত বড় বড় প্রশ্ন। এবার আমি ধ্বনি দিয়ে আমার অশ্বিনী কর্তার একটা গান দিয়ে আগে পাগল তত্ত্ব থেকে আরম্ভ করব। হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতা মাতা পিতা গণেশ পাগল প্রেমানন্দে হরি হরিবল হরিবল। পাগল কেন হয়? এক জায়গায় টিউন রাখবা না, হাত দেবা না, কিন্তু আমি না বলা পর্যন্ত সবাই না, কোন সুইচ, একদম চুপ করে বসে থাকো। কারণ তুমি, আমি এদিক ফিরে থাকলেও তুমি শুয়ে দিলে কিন্তু আমি ঠিক পাবো। আমার এই পাশায়ও দুটো চোখ আছে। হরিবল। মাঝখানে একবার শুয়েছিলে দেখলেন না? আমি তো ওইদিক ফিরে কথা করছিলাম, কারণ 51 বছরের অভিজ্ঞতা। তো 51 বছর তো গান বাজনাই গাছ। তাহলে বয়স কত হয়েছে তা আমি কতি পারবো না। এক বুড়োর একজন জিজ্ঞেস করেছে তোমার বয়স কত? কয় 27 বছর। বুড়োর বয়স 87-র মতো হবে। কয় বুড়ো তোমার বয়স 27? কয় 27 পর্যন্ত গুনতে পারি, তারপর জানি না। হরিবল। এই পাগল দুইবার হয়। একবার হয় ঈশ্বরকে পাবার জন্য, এ কোনো বউ হারানো পাগল নয়। কি বাঁচতেছে? দেয়ালার সাউন্ডটা নষ্ট হলো কেন? এর মনিটরটা বন্ধ করো তো, মনিটর বন্ধ করো দেখি। একটু কম লাগবে, সই মানে বেশটা কমলেও হবে, বেশটা কমলে বোবা বোবা বাঁচতেছি। দেখবা খুলবে, একটু টোন দিবি। বাহ, দেখছো খুললো, ঠিক আছে। এবার একটু মনিটর দিয়ে দাও, ঠিক আছে। হরিবল হরিবল। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে,
মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমাকে আছি পরিচাদের নজর দিয়ে আরে ঘরে হয়েছি। কেষ্ট খ্যাপা গণেশ পাগলের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। কাজগুলো করবো না, যে জন্য করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবি গান, এই মেলায় দ্বিতীয়বারের অনুষ্ঠান। বন্দী ভক্তবৃন্দের অতুল চরণ, কবিগান গাইবার তরে দাঁড়াইয়াছি এ আসরে। বিপক্ষ কবি নাম ধরে কবি নিশিকান্ত সরকার, যার নাম নিশিকান্ত। মানুষ ছিলেন খুবই শান্ত, সে কথাটি বলাই দরকার। বিজয় সরকার আর নিশিকান্ত সরকার স্বর্ণাক্ষরে লেখা থাকবে জগত বাজার। তারা যে দুইজন জোট বেঁধে গান গায়, তাই বিপক্ষ কবি এসে দাঁড়াইয়ে সবার পাশে আমাকে করেছে কল্পনায় পাগল বিজয়। আমি প্রণামিয়া বিজয়ের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়। হাত দিয়ে আমার মাথায় আশীর্বাদ করিয়া অর্পণ। তাহলে বিজয় আমার কথা রাখো, তুমি যে দেশে থাকো গ্রহণ করো আমার হৃদয় আসন। এবার অসীম সরকার নই, মনের কথা খুলে কই। বিজয় সরকার নামে দিলাম পরিচয়। বিপক্ষের জবাব দিতে বাসনায় আছে আমার চিতে, এবার পাগল তত্ত্ব দেব পরিচয়। শোনো তুমি ভাইটি নিশি বলি তোমার পাশাপাশি। বউ হারানো, টাকা হারানো পাগল, কিন্তু এই পাগলে নয়। এরা ভাবের পাগল বটে, আসিয়া ভাবের হাটে। এদের যারা জনকল্যাণ হয়, এই পাগল হতে গেলে দুইবার পাগল হতে হয় ধরণীতল। প্রথম ঈশ্বরকে পাবে বলে যখন পাগল হয়, জগতের সকল বাসনা ত্যাগ করে মনপ্রাণ এক করে প্রেমানন্দে হরি বলে ধুলাতে। যে নামে যে পাগল হয় তার গুরুর গুণ গায়। যদি কেউ করে শ্রীকৃষ্ণ ভজন, জানেন যত জ্ঞানী দলে সে পাগল হয় কৃষ্ণ বলে। আর হরি ভজন করিলে সে হরি বলে পাগল হয় তখন। কালী ভজন করে যারা, মা মা বলে পাগল হয় তারা। রাম ভজনের অন্য ধারা, রাম রাম বলে পাগল ছিল পবনানন্দ। যে যাহার ভজনা করে গিয়ে সেই ভাবের ঘরে, ডুব দিয়ে প্রেম সাগরে পাগল হয় তখন।
আমার অশ্বিনী কর্তার গান দিচ্ছি আমি সমাধান। কেমন পাগল কিভাবে সে হয়, দিবানিশি পরাণ পড়ে কবে আমি পাবো তারে। কেঁদে কেঁদে কত রাত্রি যে কাটাই, আমি কি আমাকে আছি হরিচাঁদের বুকে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের নীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। মন পোড়া রোগের নীতি সইবে সইবে সইবে, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগলে পারো বড় বক্সে আর একটু সাউন্ড যেত, বড় বক্স সইবে দিশে হারে সই ও হয়ে পাগলে পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, এ অন্য কোনো ব্যারাম না, বউ পড়া ব্যারাম না, টাকা হারানো ব্যারাম না। ইষ্টকে পাবার জন্য তার ঝরে চোখের জল। আমরা প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছি, মৃত্যু অনিবার্য। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কীট পতঙ্গ তরুলতা গাছ মাছ পশু পাখি, যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে। তাহলে আমি কি জন্মের আগে ছিলাম না? মরণের পরে কি থাকবো না? কিছু তো জানলাম না। আগেরটাও অন্ধকার, পরেরটাও অন্ধকার। কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব? এই দেহের মধ্যে আমি কে চিনলাম না আমি আমাকে। তার কাছে গিয়ে সেই দেশের খবর পাব। যখন এই চিন্তায় মানুষ মগ্ন হয়, তাকে জানবার জন্য মানুষ একজন জানা মানুষ খুঁজে বেড়ায়, তাকে বলে গুরু। সবার ভাগ্যে সৎগুরু জোটে না, সব গুরুই সদ্গুরু না। যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয়।
প্রকৃত সদ্গুরু যারা অর্থ সম্পত্তি নারী এগুলোকে আসক্ত হয় না। যদি বলেন তাহলে সংসার করে কি সদ্গুরু হয়? হয়, সংসার করে কিন্তু অনাসক্ত হয়ে করে। যেমন জলের উপর তেল ছেড়ে দিলে উপর দিয়ে বাসতে থাকে, ঠিক ওই সংসার করে কিন্তু গোবিন্দ পদে হরি পদে রাখে মনটাকে। সবাই মিলে একসঙ্গে প্রেম তরঙ্গে ভেসে হরিনাম হরি হরি। তার ভিতর দিয়ে একটা পোড়া থাকে, কবে তারে ভাবো? তারে যে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে, তাকে বলে সর্বশক্তিমান। এই যে সনাতনীরা মূর্তি পূজা করে কেন? এর কারণ আছে। ও তো প্রশ্ন করেছে, জবাব দিচ্ছি পরে আপনাদের কাছে। এর মধ্যেই আছে, জবাবের মধ্যেই আছে। তাহলে তার জন্য যখন পরানটা পুড়িয়ে ওঠে না, তারে পাওয়ার পক্ষে আকুল হয়ে যায়, তখন ভালো খাবার দিকেও লক্ষ্য থাকে না, ভালো বিছানায় শুধু ভালো লাগে না, শুধু তার কথা মনে পড়ে, হরিব হে গোবিন্দ দেখা দাও। যেমন রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে পাগল হয়ে যাবে। এ বড় কঠিন রাম, কিছুতে হয় না রাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। এই যে কি ব্যারাম, এই ব্যারামের কোনো ওষুধ নাই জগতে রে। এই ব্যারামের কোনো ওষুধ নেই। তুমি নাম কীর্তন শুনতে বসে হাউমাউ করে কাঁদছো, কেন কাঁদছো? তোমার কেউ মারছে? কোন জায়গায় যে হৃদয়ে তোমাকে কামড় দিয়ে চোখ দিয়ে জল আসছে? হে গোবিন্দ, আমার জীবনে কি তোমার দেখা হবে না প্রভু? তুমি হরিবল বলে বলে যাচ্ছ, হরিবল কাঁদছো কেন? কাঁদিয়ে ধুলাই গড়ে গড়ে নিচ্ছ, ভাবের মানুষ পেলে তুলে নিচ্ছ কোলে। ওরে কে দেবে বলে আমার বান্ধব কোথায়? এই জন্য গান লিখেছে, নিদান দেখে হরিচাঁদ পরা পুতলি। কোন জায়গা যে খায়? এ বড় কঠিন ব্যারাম, বুঝবা না রে, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি শরীরে ঔষধ দেব হরি হরি চিন্তামণি ঔষধ দেল তাহলে পরাণে বাঁচি। এই জায়গা বলছে হরি চিন্তামণি ঔষধ দিল। এই পাগলের সঙ্গে তুমি টুম্পা পাগল মিশাচ্ছ। হরি চিন্তামণি ঔষধ দেব হরি হরি চিন্তামণি ঔষধ দেল
আমাকে আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। হরিপ্রেম বিচ্ছেদ রোগে এই যে বিচ্ছেদ রোগ, এটা কোনো জাগতিক বিচ্ছেদ নয়, চলছে বিচ্ছেদ বিরহ তারে পাবার জন্য। হরিপ্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তোর ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি আমি ক্ষণিক কাবি শরীরে, ক্ষণিক হাসি আমি অনেক হাসি অনেক পাবি মন পোড়া বাউরি সেজেছি, জয় জয় হরি 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 বলে, হরি 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 বলে, মন পোড়া বাউরি সেজেছি আমাকে আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। এই পাগল হতে 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 তখন একটা মহাভাবের জগতে পৌঁছে ছোট গিয়ে তখন তার রূপের ঝলক দেখে। প্রথমে পরিপূর্ণ দর্শন কিন্তু হয় না, এক ঝলক দেখা দিল সেই যে রূপের জ্যোতি, ওইটা দেখলাম আরো বেশি করে পাগল হলো। আরে কি পেলাম, কি হারালো, চলতে থাকে। যেমন মহাসাগরে যাওয়ার আগে মোহনাটাও এত বড়, মনে এই সাগর, ঠিক না? যাইয়ে দেখবেন, কোলাঘাটে যাইয়ে দেখবেন, বুঝতে পারবেন। গেলি মনে হবে যে এইটাই সাগর, কিন্তু ওটা সাগর না। ঠিক প্রথম ওই রকম দর্শন হয়। তাই আমার অশ্বিনীকর্তা কি লিখেছে, লেগে সেই রূপের ছটা বসে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি শরীরে। ওই জায়গা পৌঁছালি আর নদী থাকে না, তখন আর নদী থাকে না, এত বড় দেখা যায় কিন্তু সাগর পুরো না। লেগে সেই রূপের ছটা খসে হলো পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে সেদিক দেখি সই, আমি যেদিকে ফিরাইয়া দিস আমি হরিময় জগৎ দেখেছি। যেমন জলময়, চারিদিক জলময়, কি আনন্দ তখন। হরিময় জগৎ দেখেছি আমি আমাকে আছি পরিচারের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। এই জগতে যেতে গেলে তোমার একজন সদ্গুরু দরকার। তার কথা অশ্বিনী গোসাই পরে বলেছে। আমার তারক সান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। যেমন আমার গণেশ পাগল কেষ্ট খেলা কালিতে ফুলিতে বিন্দুতে, ঠিক গল্প বিন্দু গোসাই ওনার গুরুদেব না, কালিতে দুলিতে ফুলিতে বিন্দুতে, ঠিক তারক সান্তাই
বলে এই স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী সেই রোগে চলুক সই, অশ্বিনী ওই রোগে মরুক তাহলে আনন্দে নাচি, জয় জয় বাবা গণেশ পাগল প্রেমানন্দ হরি 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 বলে, হরি বল হরি বল। তাহলে আনন্দে নাচি আমি আমাকে আছি রূপে মানন্দে হরে হরে বাই আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন অধমের শিরে, যদ্বারা এ অধরে কৃষ্ণ কথা হতে পারে এইটুক শুধু চাই। যেভাবে প্রশ্ন করেছে দান, প্রথমে একখানা গেয়ে গান, পাগল তত্ত্বের সমাধান করিলাম সবার ঠাই। তাহলে প্রথম ঈশ্বরের জন্য মন যার কেঁদে ওঠে, পাগল বলে ভবের হাটে, দেখবেন তার অন্যদিকে কোনো লক্ষ্য নাই। যেমন একটা যুবতী নারী দিবা কিংবা সদ্বল, সে তাকে যাকে ভালোবাসে তাকে পেতে চায়, তার চিন্তা থাকে অন্তরে। সহজে কি ঘুমাইয়ে পড়ে? খাওয়া দাওয়ার ঠিক থাকে না রে মশাই। ঠিক ওই রকম ঈশ্বরকে পাবার তরে যদি কারো নয়ন ঝরে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার যাব পরে, এই ভাবনা নিয়ে সদ্গুরুর কাছে দীক্ষা করিয়া গ্রহণ, তার কাছ থেকে তত্ত্ব নিয়ে তারপরে সাধনায় গিয়ে প্রথম তাকে পাবার তরে পাগল হয় ভক্তগণ। এই পাগল হবার পরে ডুব দিয়ে সেই ভাব সাগরে ইষ্টের দেখা যখন এসে পায়, অর্থাৎ ঈশ্বর আনন্দময়, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি সে হয় তিন রূপ, সদাংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞানে জ্ঞান করে মানে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্ত দিতে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী প্রেমানন্দ বদন ভরে সবাই করো উলুধ্বনি হরিধ্বনি হরিবল। ঈশ্বর সচ্চিদানন্দময়, একটু টোনটা বেশি হয়, একটু ক্যারক্যার করছে, দেখো টোনটা একটু বেশি আছে, একটু কম। হ্যাঁ না, ওই পরে একটু বেড়েছে, বড় বক্সে একটু টোনটা কমাও, ভালো লাগবে দেখবা। আচ্ছা, বসে শোনেন নারী নরে, ভিতরটা তো একটু করকর করে, ওটা অনেক সময় ইলেকট্রিসিটি কমে বাড়ে, তার জন্যও হয়, হাত দেওয়া লাগে না। জয় রাধে। অনেক কিছুর জন্য অনেক কিছু বাদে। তাহলে পাগল তত্ত্ব বুঝাইয়া এইবার অন্য প্রশ্ন ধরিয়া আমি তাহার জবাব দিতে চাই। পরে ঈশ্বরকে পায় যখন পাগল হয় তখন, কারণ ঈশ্বর পরমানন্দময় ব্রহ্ম সনাতন, তার যখন সঙ্গে যায় তখন গিয়ে মানুষ আবার পাগল হয়। যেমন নদী চলতে চলতে যখন সাগরকে পায়, তার ঢেউয়ের দোলায় দুলে দুলে পাগল হয়ে যায়। সাধারণ মানুষ যারা এটা বুঝতে পারে না, তারা এই গণেশ পাগল কেমন তার ধারা। তাই না হলে রাইচরণ মল্লিকরে দাও দিয়ে কোপ দিছিল না কি?
কোটালিপার বাড়ি ছিল, আপনারা তো আমার চাইতে জানেন ভালো। ঠিক বলছি না বেঠিক বলছি? মাথায় তার ব্যথা ছিল, এ কথা বলা ভালো। পাগলের কাছে যখন গেল, পাগলের কাছে দা ছিল, দা দিয়ে দিল। ওরে মশাই, এই জায়গা আছে না পাগলের দ্বারে দেখার দাও আছে, দেখবে। কোপ দেওয়ার পরে অঝর ঝরে, রক্ত ঝরে। সবাই ডাক দিয়ে বলে গণেশ পাগলের ধরে, ও পাগল করলে কি? রাইশ্বর কর্তারে মারিয়ে ফেললে। শালারা তোরা বুঝবি কি? সন্তরা সেই কথা, ওর হয় বারে বারে মাথা ব্যথা। কুরক্ত যেটুক ছিল মস্তকের ভিতরে, বলি তোদের কাছাকাছি তা কোপ দিয়ে বাড়ি করিয়ে দিছি। এইবার বস্তু তুলে যখন দিল সেই কাটা জায়গার পরে দায়ের কোপ ফালা হয়ে গেছে। যখন বস্তু তুলে দিল সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে পুরো জোড়া লাগিয়ে গেল, খালি একটু দাগটা ছিল। ঠিক বলছি তো নাকি? জানেন তো আপনারা ঘটনা, এগুলো মিথ্যে কথা না। তাহলে এই পাগল আর ওই পাগল এক পাগল নয়। তার সঙ্গে যখন সে যুক্ত হয়ে যায়, সেই মহানন্দের দেশে যখন যাই মিলে মিশে, তখন সেই শক্তির দ্বারায় এই দেশে বহু অলৌকিক লীলা সেই পাগলে দেখায়। এবার ডাক দিয়ে বলে, তাই শোনো বিজয় দাদা ভাই, আমরা দুইজন গুরুনাথ সেনের শিষ্য ছিলাম বিলক্ষণ। নিরাকারবাদে সাধনা করি, কত ধ্যান করেছি যে সর্বরি মানে রাত। তুমি এটা ত্যাগ করলে কি কারণ? শোনো ভাই নিশি, বলি তোমার কাছে প্রকাশী নিরাকার ভজনে আমি আনন্দ পাই নাই। আমি সাকার জামা কাপড় পরবো, সাকার ভাত খাবো, সাকার মানুষ ধরে কোলাকুলি দেব, সাকার হারমোনিয়াম যে গান গাবো, সাকার ঢোল বাজাবে, তারপরে আনন্দ হবে, আর বসে নিরাকার নিরাকার আমার ভাল লাগে না। ঈশ্বর নিরাকার এটা ঠিক, কিন্তু যখন যায় ভক্তির দেশে তখন ঈশ্বর সাকারে ভক্তের দ্বারে আসে। এই বোধ আমার মধ্যে যখন হলো জাগরণ, যে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ছিল সেই লীলা বিলাস করবার তরে মধুর ব্রজপুরে রাধা রানীকে সঙ্গে করে এবং ব্রজ গোপীদের নিয়ে সেখানে এলো। এইটা যখন বুঝতে পাই, ভাবলাম আমার নিরাকার দিয়ে দরকার নাই, নিরাকারে আনন্দ নাই। এই জন্য ওদিকে মন টান দিল। তুমি বলতে পারো তাহলে গুরু ত্যাগ করলে করা যায়? লেখা আছে গুরু গীতায়, কি লেখা? মধু লুব্ধ যথাভিঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাত ব্রজেত, কেন লুব্ধ তথা শিষ্য গুরুর গুরুতন্তরাত ব্রজে। ভিঙ্গ কি কিসের আসে? গিয়ে ফুলে বসে। মধুলুব্ধ যথা ভিঙ্গ ভ্রম, সে মনে মনে ভাবে তাই এই ফুলে যদি মধু পাই